সোমবার বিকেলে কেশপুরের ছুতারগেরিয়া এলাকায় দেব প্রচারে আসবেন, কথা ছিল সেটাই। সেই মতোই সেখানে আগেভাগেই উপস্থিত হয়েছিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। ছুতারগেরিয়া বাজারে উপস্থিত হতেই মন্ত্রীর গাড়ির সামনে এসে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালেন এক প্রৌঢ়া ও তার পরিবার। কামরুন বেগম নামে ওই মহিলা ও তার পরিবার ছুতারগেরিয়া এলাকার পুরনো তৃণমূলের কর্মী বলেই দাবি। তাদের আরও দাবি, 1998 সাল থেকে দল করায় বারবার আক্রান্ত হয়েছেন তারা, পরে মারা গিয়েছেন স্বামী। বারবার চেয়েও তিনি একটা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না, তার নিজের বাড়িও নেই। যাদের আছে তারা দোতলার ওপর 3 তলা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে একমাত্র বড় ছেলে অন্ধ। এছাড়াও কামরুন দেবীর আরও অভিযোগ, পূর্বপুরুষের দেওয়া জমিতেই দলের কার্যালয় তৈরি হয়েছে, অথচ একটা আবাস যোজনার বাড়ি চেয়েও তারা পায়নি। অনেকবার বলার পরেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ ওই প্রৌঢ়ার। কি দাবি ওই প্রতিবাদী প্রৌঢ়ার, কি বলছেন প্রতিবাদী প্রৌঢ়া কামরুন বেগম, শোনাবো এবার। 90 সাল থেকে আমরা রাজনীতি করেছিলাম, ব্যাঙ্গালোর ভেলোরে তাকে মেরে ফেঁকে দিয়েছে, তাকে আমরা ভালো করে নিয়ে এলাম, কিন্তু দুর্দিনে আমরা নাই, আমাদেরকে সরিয়ে ফেঁকে দিয়েছে। কিন্তু একটা বাড়ির জন্য আমরা 100% প্রতিবন্ধী, কিন্তু ঘুমাতে পাইনি। আমার বাড়িটা দেখে যান, তারপর আমাকে বলবেন। আপনার নাম কি? আমার নাম কামরুল বেগম, মানোয়ারের স্ত্রী। ওনার নাম হচ্ছে শেখ বরজাহান আলী। উনি আমার বড় ছেলে। একটা বাড়ি চেয়েছিলাম, দুদিনে আমার একটা মেয়ের ঘর সংসার হয়নি, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমাদের খোলা মেলা দেয়নি। ঠিক আছে, ঠিক আছে। আদার্স কাউকে থেকে পার্টি করিনি। কাকে থেকে? মমতাকে থেকে পার্টি করেছি, আদার্স কাউকে থেকে আমি পার্টি করিনি। ভোট দেবো মমতাকে দেবো। ঠিক। এটি আমার বড় ছেলে। কি করে চোখটা কি জন্ম থেকে এরকম? না, জন্ম ভালো হয়েছিল, তারপরে মানে আর্থেন তার লেগেছে, এ হলো নিকে চোখে অপারেশন করে নিয়ে এসেছিলাম, তো আমি ফিরে পেলাম নিকো কলকাতা থেকে। কটা ছেলে কটা মেয়ে? আমার 3টি ছেলে 1টি মেয়ে। বাড়ি কোথায় আপনি? বাড়ি আমার এইখানেই, এলসি অফিসটা আমাদেরই, এইখানেই আমাদের বাড়ি। না, বাড়ি দেয়নি আমাদেরকে, যাদের 2 তলা আছে তাদের 3 তলা হচ্ছে। ঠিক আছে। এই অবস্থায় গাড়িতে বসে বিক্ষোভের মুখে খানিকটা অস্বস্তিতে পড়েন প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। যাবার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলে যান, উনি বাড়ি চাইছিলেন, কিন্তু কেন্দ্র দেয়নি, তো কি করব। শোনাই আপনাদের কেশপুরের বিধায়ক শিউলি সাহা কি বলছেন। এই প্রসঙ্গে এদিন কেশপুরে উপস্থিত দেব বলেন, এটা হওয়াটা স্বাভাবিক, জনপ্রতিনিধির কাছেই তো ক্ষোভ অভিমান আক্ষেপ করবে, এটা স্বাভাবিক। যত দ্রুত সম্ভব ওনার জন্য যদি রাজ্য থেকে কেন্দ্র হোক, যেখান থেকে ফান্ড পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া উচিত। কি বলছেন দেব, শুনুন। আমার মনে হয় কি, আমাদেরকে যদি আক্ষেপ না দেখায় তো কাকে দেখাবে? আমাদের কাজই তো হচ্ছে মানুষের কাজ করে দেওয়া। মানুষের শুধু ভালো শোনার জন্য তো জনপ্রতিনিধি হয় না, মানুষের রাগ, অভিমান, খারাপ লাগা এবং ভালো লাগা সবটা মিলেমিশেই তো জনপ্রতিনিধি। এবং আমার মনে হয় এটা যে কোনো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে, যে কোনো ক্ষোভ তাদের শোনা উচিত। এবং আমার মনে হয় কি, সরকারের কাছে যদি ফান্ড থাকে, যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, তাদের কাছে আবেদন করা এবং তাদেরকে যতক্ষণ না কাজটা আদায় করে দেওয়া হচ্ছে ততক্ষণ লড়াই করা। এবং মানুষের জায়গা ঠিক, কারণ মানুষ ভোট দিচ্ছে, কারণ তাদের কাছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এমএলএ, এমপি, ব্লক লেভেলের নেতারা বা বুথ লেভেলের নেতারা। তো আমার মনে হয় এটা খারাপ না। আমার মনে হয় এইটা থাকা উচিত। মানুষ কাকে বলে, যাকে বিশ্বাস করে, ওরকম লোককেই কমপ্লেন করবে, যে জানে সে কমপ্লেনটা শুনবে এবং কমপ্লেনের উপরে কাজ করবে। এমন কোনো মানুষকে বলবে না যায় কমপ্লেন শুনবে না, কাজ করে, তাকে তো বলবে না। তো আমার মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের যিনি এমএলএ আছেন, তিনি কাজ করেছেন, মানুষ জানে এনাকে বললেই কাজটা হবে, তো মানুষ করছেন। কামরুন বেগম নামে ওই মহিলার অভিযোগ যে কিছুতেই তিনি একটা বাড়ি চেয়েছিলেন, সেটা দেওয়া হয়নি তাকে। শুনুন কি অভিযোগ করছেন তিনি। 90 সাল থেকে আমরা রাজনীতি করেছিলাম, ব্যাঙ্গালোর ভেলোরে তাকে মেরে ফেঁকে দিয়েছে, তাকে আমরা ভালো করে নিয়ে এলাম, কিন্তু দুর্দিনে আমরা নাই, আমাদেরকে সরিয়ে ফেঁকে দিয়েছে। কিন্তু একটা বাড়ির জন্য আমরা 100% প্রতিবন্ধী, কিন্তু ঘুমাতে পাইনি। আমার বাড়িটা দেখে যান, তারপর আমাকে বলবেন। আপনার নাম কি? আমার নাম কামরুল বেগম, মানোয়ারের স্ত্রী। ওনার নাম হচ্ছে শেখ বরজাহান আলী। উনি আমার বড় ছেলে। একটা বাড়ি চেয়েছিলাম, দুদিনে আমার একটা মেয়ের ঘর সংসার হয়নি, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমাদের খোলা মেলা দেয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।